আমি তো শুরু থেকে কেসটার পেছনে জোকের মতো লিখেছিলাম। শাস্তি হয়েছিল 3 মাস, কিন্তু কারা কর্তৃপক্ষ রাজন্যর ব্যবহার এবং কার্যকলাপে সন্তুষ্ট হয়ে 1.5 মাসের মাথা ছেড়ে দিচ্ছে। আজই রাজন্য মুক্তি পাবে। আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। আলহামদুলিল্লাহ। আপনি একটু বসুন। আর বলছিলাম কি, কিছু খরচাপাতি। ও হ্যাঁ, আমি আসছি। অবনীদের বাসায় রীতা নামের যে কেয়ারটেকার ছিল, সে আসলে কোনো কেয়ারটেকার না, সে ছিল পাশার নিযুক্ত গোয়েন্দা। সেই ঘরের সব খবর পাশাকে দিত। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, আমি কেন আপনাকে সব খুলে বলছি। আমি টাকার লোভে একটা ভয়াবহ পাপের সাথে জড়িয়েছিলাম। পাশার সব ষড়যন্ত্রের সাথে আমি তাল মিলিয়েছিলাম। পাশা আমাকে জবান দিয়েছিল, সব ঠিকঠাক মতো হলে সে আমাকে 50 লাখ টাকা দেবে। ভেবেছিলাম ওই টাকাটা দিয়ে আমি আমার ভবিষ্যৎ জীবন গড়ে নেব। কিন্তু আপনার বদলে অভিক সাহেব মারা যাওয়ায় পাশা দিশেহারা হয়ে পড়েছিল। সে আমার সাথেও বেইমানি করলো, একটা পয়সাও দিল না। এরপর হঠাৎ বিদেশ যাবার নাম করে অফিস থেকে 2 মাসের ছুটি নিয়ে সে এখন আবার নতুন পরিকল্পনায় নেমেছে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। আপনি ইচ্ছে করলে আমাকে পুলিশে দিতে পারেন, অথবা নিজ হাতে শাস্তিও দিতে পারেন। পাশাকে কোথায় পাওয়া যেতে পারে বলতে পারেন? পারে, আমি ওর সব আড্ডা চিনি। এই পথ দিয়ে রাত বিরাতে মদ খেয়ে পাশা ফেরে। প্রায়ই সাথে থাকে কানু মোল্লা আর ট্রাক ড্রাইভার আমিরা। এই এই আমার গাড়ি আটকায় কে? বেরিয়ে আয়, তোকে একবার দেখি। আয়। ও তুই, তোর ভালোবাসার কথা শুনতে শুনতে আমি শুয়োর হয়ে গেছি। একবার তুই জানে বেঁচে গেছিস, এবার তো তুই শুয়োরের মুখে পড়েছিস। তুই আমার ভালোবাসা গলা টিপে হত্যা করেছিস। তুই আমাকে জেল খাটিয়েছিস। তোর জন্য অবনীর ভাই মারা গেছে। তুই আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছিস। চলুন বাইরে যান, বাইরে যান। তিন দিন না গেলে আমরা কিছুই বলতে পারবো না। মাথায় অতিরিক্ত আঘাতের কারণে তার ব্রেন কনফিউশন হয়েছে, যার কারণে প্রোগ্রেসিভ ডিফিউজ ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ হচ্ছে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যাচ্ছে। রোগী আদৌ বাঁচবে কিনা তাও না শিওর না। অতীত থেকে বেরিয়ে এসো অবনী। বাইরে একটা বিশাল অপরূপ পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। এসো এসো, আমরা নতুন করে আবার জীবন শুরু করি, যে জীবনে থাকবে না কোনো ভুল, দুর্ঘটনা অথবা অবিশ্বাস। থাকবে শুধু প্রেম, ভালোবাসা। আমি দুটো এসেছি, আপনাকে কথা দিতে হবে, আপনি আমাকে ফেরাবেন না। অধিকার কি আর চেয়ে নেওয়া যায়? অধিকার মনের অজান্তেই তৈরি হয়। আমি আপনাকে মা ডাকতে চাই, আপনি আমার মা হবেন? কেন হব না? তুমি তো আমার ছেলের মতোই বাবা। তাই যদি হয় তাহলে ছেলের সুখই তো আপনার সুখ, ছেলের চাওয়া পাওয়া পূরণ করার কর্তব্য আপনার। মা, আমি অবনীকে বিয়ে করতে চাই। মা, আমি অবনীকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বুকের মধ্যে আগলে রাখবো। মা। রিকি, অবনীর জীবনে একটা বড় দুর্ঘটনা আছে। আমি জানি,
অবনী আমাকে সব বলেছে, সব মেনে নিয়ে ওর জীবনে আবার সুখের আবাদ করতে চাই। ওকে আমি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। বলুন মা, আপনি আমার সাথে আছেন? ওর জীবন সাথী বেছে নেওয়ার স্বাধীনতা একমাত্র ওরই। আমি ওর সাথে কথা না বলে বলুন মা, শুধু জেনে রাখুন, যে শূন্যতার মাঝে আমি বড় হয়েছি, সেই শূন্যতার কষ্ট থেকে আমি ওকে অনেক দূরে সরিয়ে রাখব। আমার জীবনের বিনিময়ে হলেও ওকে আমি সুখী করব, অনেক সুখী করব মা, অনেক সুখী করব। অবনী, ভালোবাসা, প্রেম, সুখ এগুলো নিয়ে এখন আর ভাবি না। শুধু ভাবি কি করে বেঁচে থাকা যায়, তোমার মুখের হাসি কি করে অম্লান রাখা যায়। জীবন নদীর মতো বয়ে চলে, কখনো এপার ভাঙে, কখনো ওপার করে। আমাদের জীবনেও ভালোবাসা আসে, হঠাৎ চলে যায়, আবার ভালোবাসা আসে। এটাই বাস্তবতা। তুই রেখে কি মেনে নি মা। তোমাকে হাসি খুশি রাখার জন্য আমি সব করতে রাজি মা। আমি আর কখনো তোমার অবাধ্য হব না। শুধু বিধাতার কাছে একটাই প্রশ্ন, আমার জীবনটা কেন এমন হলো? আমি কি পাপ করেছিলাম? আমি কি পাপ করেছিলাম? আমার একটা অনুরোধ মা, যে হাসপাতালই আমার ঠিকানা, যেখানে আমার শৈশব কেটেছে, আমরা সেখানেই বিয়ে করব। ডাক্তার ভাই, হাসপাতালে মানুষ আসে রোগ সারাইতে, আর সেইখানেই লাগবো বিয়ার ধুম। এটা একটা ইতিহাস হইব। ইতিহাস ভূগোল বুঝি না। অবনী আর মা যদি রাজি থাকে, তাহলে আমার এখান থেকে হাসপাতালে বরযাত্রী যাবে, খাওয়া দাওয়ার সব আয়োজন থাকবে সেখানেই। বিয়ের অতিথি থাকবে ডাক্তার, নার্স আর রোগীরা। কি মা, রাজি? অবনী, এটা কোনো কথা হইলো? এর কোনো চিকিৎসা নাই। নিউরোলজিস্টরা বোর্ড বসাইলো, বিদেশের সাথে ভিডিও কনফারেন্স করলো, চেষ্টার তো কোনো ত্রুটি করে নাই। শেষ পর্যন্ত তারা হাল ছাইড়া দিল। ডাক্তাররা কইলো পাতায় অতিরিক্ত আঘাতের কারণে রাজন্যের ব্রেন নাকি শুকায়া যাইতাছে। এক সময় সব ব্রেন নষ্ট হয়ে যাইব। এরপর রাজন্য তোদের কি ধারণা আমি কানে কম শুনি, রাজন্য চোখে কম দেখি? আমার কাছে বাস্তব সত্যটা লুকিয়ে আর লাভ নেই। ডাক্তারদের কাছ থেকে আমি সব জেনে গেছি। আমার সময় ফুরিয়ে আসছে, আমাকে চলে যেতে হবে। বাবা, তুই অন্য ডাক্তার দেখা, আমরা আবার চেষ্টা করি। চেষ্টা করে কি হবে মা, কোনো লাভ নেই। আছে, কোনদিন যদি আমরা তোমার দরকার হয়, তাহলে আমরা দৌড়ে চলে আসতে হবে তোমার কাছে। তা না হলে যে আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে। মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু মৃত্যু ঠেকাতে লাভ ক্ষতির হিসাব করলে চলবে না। বসেন। আপা, মায়াবী, তুই কবে এলি? আজ ভোরে বাবা টেলিফোনে আমাকে সব বলেছেন। ভাবলাম তোমার সুখের সাথে হতে পারিনি, তাতে কি, দুঃখের সাথে হওয়ার সুযোগ তো পেয়েছি। রাজন্য, তোমাকে সারিয়ে তুলতে আমি প্রাণপণ চেষ্টা করব। আমেরিকা বসে আমি ইন্টারনেটে খুঁজে পেয়েছি, রাঙ্গামাটির সেন্ট রিগবি হাসপাতালে একজন বিখ্যাত নিউরোসার্জন এসেছেন। আমরা তার কাছে যাব। রাজন্য, রাজন্য,
এইসব কেসে সাধারণত হাসপাতালে ভর্তি হতে হয় না, উনি তার বাংলোতেই থাকুন। আমরা চেষ্টা করে দেখি কতটা কি করতে পারি। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম ডক্টর মায়াবী। বাই দি ওয়ে, আপনি দেখতে হুবহু আমাদের ডাক্তার রিকির মতো। তাই নাকি? হ্যাঁ, আমি তো প্রথমে বুঝতেই পারিনি। যাও, খোদা হাফেজ। খোদা হাফেজ। 3 নম্বর বেডের যে পেশেন্ট আছে ওর চিকিৎসা হচ্ছে তো? কি হয়েছে? তোমার নাক দিয়ে নাকি রক্ত পড়ছিল? পলদা বলেছে, তাই না? উফ, এই বুড়োটাকে নিয়ে কি যে করি। আরে বাবা, তেমন কিছু না, শরীরটা একটু খারাপ লাগছিল, তাই হেপাটোলজিস্ট ডাক্তার সাইমন বড়ুয়াকে দেখালাম। কাল সকালে একটা লিভার বায়োপসি করতে হবে। চলো। বায়োপসি কেন? তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? কি যে বলো। শোনো, আমার লিভারে আগেও একটু সমস্যা ছিল, এগুলো কোনো বড় ব্যাপার নয়, তুমি শুধু শুধু টেনশন করছো। হ্যালো হ্যালো, বাবা। হ্যাঁ বাবা, আমি ডাক্তারের সাথে আলাপ করেছি। না না, ডাক্তার তেমন কিছু বলেননি। বলেছে আসো। আরো কিছু ডায়াগনোসিস করতে হবে। অবনী এখানে, ওর সাথে উনি কে? রাজন্য, হ্যাঁ? এই নাও, খালি পেটে ওষুধগুলো খাও, এরপর নাস্তা সেরে বাকিগুলো। আমি নাস্তা নিয়ে আসছি। মায়াবী, তুই আমাকে করুণা করছিস, তাই না? করুণা না, মায়া। ভালোবাসা যখন অতল সাগরে ডুবে যায়, তখন সেখান থেকে মায়া ভেসে ওঠে। ওষুধগুলো খেয়ে নাও। এ আমি কোন জায়গায় এসে পড়লাম? আমি অবনীকে আবার কেন দেখলাম? হে খোদা, এই জীবনে আমি যেন আর অবনীর সামনে না পড়ি। যে ঘৃণা নিয়ে ভুল বুঝে অবনী আমাকে ছেড়ে চলে গেছে, ও তাই নিয়ে থাকুক। আমার জীবন প্রদীপ নিভু নিভু করছে। এই শেষ বেলায় আমি ওর সামনে আর দাঁড়াতে চাই না, আর চাই না।